প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে আজকে অনুষ্ঠিত গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সি ইউনিটের ইংরেজি অংশের আজকে একটা প্রপার সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং এখান থেকে তোমরা যারা আগামী বছর গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিছু সাজেশন থাকবে এবং সেই মোতাবেক তোমরা যদি প্রিপারেশন নিতে পারো তাহলে আশা করা যায় তোমরা বিশ্ববিদ্যালয়ে একটা তোমাদের জন্য স্থান করে নিতে পারবা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর বেশি কথা না বলে চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে যে প্যাসেজটা দেখতে পাচ্ছ এই প্যাসেজটা মূলত যে বিষয়টা সম্বন্ধে ডিক্লেয়ার করছে সেটা হচ্ছে যে ক্যাপিটালিজম। ওকে, এই যে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ, এই পুঁজিবাদটা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে ডেভেলপ হয়েছিল, যেটা মূলত যে লেইজেসফেয়ার পলিসি বিষয়টা হচ্ছে যে সরকারের হস্তক্ষেপ ব্যতীত, অর্থাৎ যে মার্কেট প্লেসে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না এবং অবাধ নীতি, অর্থাৎ অবাধে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, অর্থাৎ নিজেদের মতো তারা দাম বাড়াতে পারে, নিজেদের সুবিধার্থে তারা পণ্যকে সেল করতে পারে, অর্থাৎ পুঁজিবাদী একটা সমাজ ব্যবস্থা। এই বিষয়টা কিন্তু আমাদের এই যে প্যাসেজটা এসেছে এই প্যাসেজটা কিন্তু আলোচনা করছে এবং যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যে ক্যাপিটালিজমের ডেভেলপমেন্ট হয়েছিল এটা কিন্তু গ্লোবালাইজেশনের মাধ্যমে সারা পৃথিবী ব্যাপী কিন্তু বিষয়টা ছড়িয়ে গেছে। ওকে, গ্লোবালাইজেশনের কারণে এটা যে একটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এটার একটা বিরূপ প্রভাব নিয়ে কিন্তু এই প্যাসেজটা কিন্তু আমাদের এখানে এসেছে। ওকে, সো আমরা যদি এই প্যাসেজটার এখন যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো অ্যান্সার করতে চাই তাহলে আমাদের প্যাসেজটার উপর একটু খেয়াল রাখতে হবে যে কয়েকটা বিষয় সম্বন্ধে কিন্তু এখানে কোশ্চেন করা হয়েছে। সেটা দেখো যে আমরা এখানে একটু দেখি। এখানে দেখো যে হোয়াট ইজ অ্যান অ্যান্টোনিম ফর ইনহেরেন্ট। এই যে ইনহেরেন্ট এই যে ওয়ার্ডটা কিন্তু প্যাসেজের মধ্যে আছে। তাহলে এই যে ইনহেরেন্ট যে ওয়ার্ড, এই ওয়ার্ডের অ্যান্টোনিমটা আসলে কি, অর্থাৎ অ্যান্টোনিমটা যদি আমরা দেখতে চাই তাহলে তোমরা এখানে দেখো যে এখানে ইনহেরেন্ট শব্দের অর্থ হচ্ছে যে সহজাত, অর্থাৎ যেটা অভ্যন্তরীণ বিষয় ইনহেরেন্ট। ওকে, তাহলে অপোজিট নিশ্চয় যেটা থাকবে সেটা হচ্ছে বাহ্যিক কোনো বিষয়। ওকে, সো তাহলে দেখো যে এর মধ্যে আমাদের ডি নাম্বারটা কিন্তু আনসার হতে পারে, অর্থাৎ এক্সটার্নাল। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট কোশ্চেনের যে আনসারটা হবে সেটা হচ্ছে ডি নাম্বার। ওকে, সো পরবর্তী যে আমরা যে কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছি সেটা তোমরা দেখো যে দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট গ্লোবালাইজেশন হ্যাজ এখানে কি হতে পারে, আমরা প্যাসেজটা কি সম্বন্ধে এখানে আলোচনা করা। দেখো যে গিভ বার্থ টু ক্যাপিটালিজম, না, গ্লোবালাইজেশন আসলে ক্যাপিটালিজমকে জন্ম দেয়নি। ক্যাপিটালিজম গ্লোবালাইজেশনের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, স্প্রিড হয়েছে, কিন্তু এটা আসলে মানে এটাকে জন্ম দেয়নি। এটা কিন্তু গ্লোবালাইজেশনের আগেই কিন্তু এটা জন্ম হয়েছে। তারপরে দেখো ক্রিয়েটেড প্রবলেমস ফর দ্য ক্যাপিটালিস্ট কান্ট্রিজ, না, ক্যাপিটালিস্ট কান্ট্রিজ গুলোতে এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করেনি, এটা তাদের আরো কিন্তু সুবিধা দিয়েছে, বেনিফিট কিন্তু এখান থেকে তারা পেয়েছে। তারপরে সি নাম্বারটা দেখো অ্যালাউড ক্যাপিটালিজম টু ফ্লোরিশ, অর্থাৎ ক্যাপিটালিজমকে ফ্লোরিশ করতে, অর্থাৎ আরো উন্নত হতে, আরো ছড়িয়ে যেতে, আরো চারিদিকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যেতে এই গ্লোবালাইজেশনটা কিন্তু কি করেছে, তাকে সহায়তা করেছে। ওকে, সো এখানে আমরা যে আনসারটা হবে সেটা হচ্ছে সি নাম্বার। সো থার্ড নাম্বার যে কোশ্চেনটা সেটা আমরা দেখতে পাচ্ছি দ্য প্যাসেজ সাজেস্টস দ্য ক্যাপিটালিজম, মানে এই যে ক্যাপিটালিজম, এই প্যাসেজটা ক্যাপিটালিজমকে কি সাজেস্ট করে সেটা হচ্ছে দেখো যে ইজ ক্রিয়েটিং মোর অপরচুনিটি ফর ডেভেলপিং কান্ট্রিজ, এটা কিন্তু উন্নয়নশীল দেশেরকে এটা মানে অপরচুনিটি দেয়, সুযোগ সুবিধা সৃষ্টি করছে। আসলে কিন্তু না, ক্যাপিটালিজম কিন্তু আসলে খুব একটা ভালো জিনিস নয়। ওকে, সো এটা কিন্তু ডেভেলপিং কান্ট্রির জন্য এটা কিন্তু মানে অপরচুনিটিগুলো ক্রিয়েট করছে না। তারপর দেখো যে প্রমিসেস প্রসপারিটি টু পোর কান্ট্রিজ গুলোকে কি এটা প্রসপারিটি প্রমিসেস করে
যে প্রসপারিটি সমৃদ্ধি দেয় এটা কিন্তু না। এনশিওরস ইকুয়াল ট্রেড অ্যামাং নেশনস, ইকুয়াল ট্রেড অর্থাৎ সমান ট্রেড হবে, সমান সম বাণিজ্য হবে, এটাও কিন্তু ক্যাপিটালিজমের মাধ্যমে সম্ভব নয়। দেন ইজ মেকিং প্রপার্টি লং লাস্টিং, অর্থাৎ এটা কিন্তু মানে প্রপার্টিকে একটা দীর্ঘস্থায়ী করে দিচ্ছে, অর্থাৎ ক্যাপিটালিজম প্রপার্টিকে দারিদ্রতাকে একটা দীর্ঘস্থায়ী ভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সো আমাদের 3 নাম্বার যে আনসারটা হবে সেটা হচ্ছে ডি নাম্বার। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4 নাম্বার অর্থাৎ 4 নাম্বার কোশ্চেনটা দেখো যে হোয়াট মাইট বি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ, এই প্যাসেজের অ্যাপ্রোপ্রিয়েট টাইটেলটা কি হতে পারে। ওকে, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল যদি আমরা প্যাসেজের জন্য সিলেক্ট করি তাহলে দেখো এটা কিন্তু ক্যাপিটালিজম এবং গ্লোবালাইজেশন সম্বন্ধে কিন্তু আলোচনা করছে, অর্থাৎ ক্যাপিটালিজম যেটা গ্লোবালাইজেশনের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে সেই বিষয়টা সম্বন্ধে কিন্তু প্যাসেজটা আলোচনা করা। সো আমাদের এই প্যাসেজের টাইটেলটা আমরা সিলেক্ট করতে পারি 4 নাম্বার, দেখো যে ক্যাপিটালিজম অ্যান্ড গ্লোবালাইজেশন। দেন দেখো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ লেইজার-ফেয়ার, এই লেইজার-ফেয়ার এর মানেটা কি। ওকে, লেইজার-ফেয়ার হচ্ছে যে অবাধ নীতি, অর্থাৎ যেখানে গভর্নমেন্টের কোনো হস্তক্ষেপ থাকে না, অর্থাৎ গভর্নমেন্টে কোনো ট্রেড অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গভর্নমেন্ট কোনো হস্তক্ষেপ করে না, এই রকম পরিস্থিতিকে বা এই রকম নীতিকেই বলা হচ্ছে লেইজার-ফেয়ার। সো এটা দেখো এ নাম্বার আনসার, সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট কন্ট্রোল, অর্থাৎ গভর্নমেন্ট কন্ট্রোলের যে অনুপস্থিতি এটাকেই আমরা বলতে পারি যে লেইজার-ফেয়ার। ওকে, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেন আমরা যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে দ্য হাউস ইজ ইনফেস্টেড উইথ, এটা কিন্তু দেখো ইনফেস্টেড ড্যাশ, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রাপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রাপোজিশনগুলো কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট ভাবেই তোমাদের করতে হবে, এখানে আর অন্য কিছু দেওয়া যাবে না। সো এটা কিন্তু একটা অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হওয়ার কারণে এটা এই ইনফেস্টেড এর পরে কিন্তু উইথ বসবে, এখানে আনসারটা হবে এ নাম্বার। ওকে, সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আমরা 6 নাম্বার যে কোশ্চেনটা সেটার আনসার করব এ অর্থাৎ উইথ। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেন আমরা যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে দেখো যে 7 নাম্বার উই শুড নট ইয়েল্ড, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এখানে কিন্তু দেখো যে ইয়েল্ড এর পরে কিন্তু টু বসে, অর্থাৎ ইয়েল্ড টু। ওকে, সো এটাও আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হওয়ার কারণে এটা আমাদের সি নাম্বার আনসার। সো দেন আমরা দেখো যে পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে দ্য অপোজিট অফ ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, তাহলে অপোজিট হবে এনমিটি, এনমিটিটা হচ্ছে এটার অপোজিশন অর্থাৎ অ্যান্টোনিম। সো আমাদের 8 নাম্বারে যে আনসার সেটা হবে এ নাম্বার। দেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে 9 নাম্বার যে কোশ্চেনটা এটা হচ্ছে একটা লিটারেচার থেকে এসেছে। দেখো যে আ পোয়েম বিগিনস ইন ডিলাইট অ্যান্ড এন্ডস ইন উইজডম, এটা সেড বাই, এটা কে বলেছে, এটা হচ্ছে রবার্ট ফোর্সের একটা উক্তি। এটা তাহলে আমাদের যে আনসারটা হবে সেটা হচ্ছে বি নাম্বার। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেন আমরা 10 নাম্বারে যে কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হি গেভ আপ ড্যাশ আফটার হিজ ব্রাদার্স ডেথ ইন আ রোড অ্যাক্সিডেন্ট। গেভ আপ, এই গেভ আপ একটা গ্রুপ ভার্ব এবং এই আপ একটা প্রাপোজিশন, আর আমরা জানি যে প্রাপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে কিন্তু কি হবে, তার সাথে কিন্তু আইএনজি যোগ হয়, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব কিন্তু বসে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ নাম্বার আনসার, এটা ট্রাভেলিং। সো এ নাম্বারটা কিন্তু আমাদের এখানে আনসার হবে। সো আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন দেখো যে দ্য ওয়ার্ড ক্লিনস রেফার্স টু, ক্লিনস মানে কনফার্ম করা, কোনো কিছু নিশ্চিত করা। সো আমাদের 11 নাম্বার যে আনসারটা হবে সেটা হচ্ছে এ নাম্বার। দেন দেখো যে 1/3 অফ দ্য ম্যাঙ্গোস ড্যাশ রোটেন, এই যে 1/3 অফ দ্য ম্যাঙ্গোস এটা একটা ফ্র্যাকশনের নিয়ম। সো ভগ্নাংশের যদি কোনো নিয়ম আসে তো সেক্ষেত্রে আমরা জানি যে প্রাপোজিশনের পূর্বের সাবজেক্টটাই কিন্তু সেন্টেন্সের ভার্বের উপরে কিন্তু প্রভাব বিস্তার করে, কিন্তু ফ্র্যাকশনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। সেটা হচ্ছে যে ফ্র্যাকশনের ক্ষেত্রে প্রাপোজিশনের পরে যে নাউনটা থাকে তার নাম্বার এবং পার্সন অনুসারে কিন্তু পরবর্তীতে ভার্ব বসে। সো এখানে দ্য ম্যাঙ্গোস এটা কিন্তু প্লুরাল। সো আমাদের এখানে আনসারটা হবে ডি নাম্বার অর্থাৎ
আর হবে। ওকে, সো এটা কিন্তু আমাদের এখানে রাইট। সো আমাদের 12 নাম্বার কোশ্চেনের আনসার হবে আর। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেন আমরা যে কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিটারমাইন্ডেড টু ড্যাশ ডাউন অ্যাপার্থেইড। তাহলে এখানে ডিটারমাইন্ডেড টু, এই টু একটা প্রাপোজিশন, এই টুর পরে কিন্তু ভার্বের একটা বেস ফর্ম বসে, সো এখানে ব্রিং হবে। সো আমাদের যে আনসারটা সেটা ডি নাম্বার। দেন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এর ভিতরে তোমরা কারেক্ট সেন্টেন্সটা তোমাদের চুজ করতে হবে। দেখো এখানে আমাদের সি নাম্বারটা আনসার, যে দ্য ম্যান ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, এখানে অ্যাডিক্টেড টু এটার পরে কিন্তু ভার্বের সাথে একটা আইএনজি যোগ করতে হবে। ওকে, সো এটা একটা নিয়ম, গ্রামেটিক্যাল একটা নিয়ম। সো আমাদের 14 নাম্বারের আনসার হবে সি। ওকে, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 15 নাম্বার যে কোশ্চেন সেটা হচ্ছে হি বিকেম রিচ ওভারনাইট। ওকে, সো এখানে ওভারনাইটটা কিন্তু একটা অ্যাডভার্ব। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই কোশ্চেনগুলো সঠিক আনসার করতে পেরেছো। যারা যারা কোশ্চেনের সঠিক আনসার করতে পেরেছো তাদের জন্য অনেক শুভকামনা। আশা করি তোমরা একটা ইউনিভার্সিটিতে তোমাদের জায়গা করে নিতে পারবা। দোয়া করি তোমাদের জন্য, তোমরা যাতে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো। আর যারা তোমরা আগামী বছর গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমার সাজেশন থাকবে তোমরা বিভিন্ন বিষয় সম্বন্ধে একটু জানাশোনার চেষ্টা করবা। তোমরা যে প্যাসেজটা আমাদের এখানে এসেছে এটা কিন্তু আউট অফ আমাদের টেক্সট বুকের বাইরে থেকে কিন্তু বিষয়টা এসেছে। সো আমাদের এই যে পারিপার্শ্বিক বিষয়, অর্থাৎ ক্যাপিটালিজম, আমাদের যেটা বাণিজ্য রিলেটেড, আমরা যারা কমার্স থেকে পরীক্ষা দিব, বাণিজ্য রিলেটেড যে টার্মগুলো আছে সেই টার্মগুলো সম্বন্ধে আমাদের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে এবং আমাদের কোশ্চেন অর্থাৎ ক্রিটিক্যাল কোশ্চেনের আনসার দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের অর্জন করতে হবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং তোমাদের জন্য সাজেশন থাকবে সেটা হচ্ছে তোমরা বেসিক যে গ্রামার, সেই বেসিক গ্রামারের উপরে তোমাদের দখল থাকতেই হবে। তার পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে গ্রুপ ভার্ব, ফ্রেজ, এই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। আজকে আর নয়, আগামী দিন আবারও তোমাদের সাথে দেখা হবে। তোমরা অবশ্যই ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।